হ্যালো গাইস, আজকে কিন্তু দৌড়ের উপর কাজ শুরু হয়েছে। সকালে উঠতে উঠতে 7টা বেজে গেছিল, তাই রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছে। আবার দেরিতে শ্বশুর আব্বা বলতেছে খিচুড়ি রান্না করো, খিচুড়ি খাবো। তার জন্য তাড়াহুড়া করে ফ্রিজ থেকে মাংস বের করে মাংস এক চুলায় রান্না, আরেক চুলায় খিচুড়ি রান্না বসিয়ে দিলাম। সেটাই তোমাদের মাঝে আজকে শেয়ার করা হবে। বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখো, আজকে কিন্তু গ্রামীণ স্টাইলে খিচুড়ি রান্না হবে। কিভাবে খিচুড়িটা রান্না করি, এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে রয়েছে আমাদের এলাকায় বলে পোলাও পাতা। ওগুলা দিয়ে রান্না করলে কিন্তু বিরাট একটা টেস্টি হয় এবং সুঘ্রাণ বের হয়। তাড়াহুড়ার মধ্যে কিন্তু ভালোভাবে গুছিয়ে তোমাদের মাঝে বলতে পারতাছি না। ওদিকে পাটায় কিন্তু মশলা করে নেওয়া হচ্ছে, এদিকে কিন্তু 2 চুলায় রান্না বসিয়ে দিয়ে তাড়াহুড়া করে রান্না করা হলো। খিচুড়িটা কিভাবে রান্না করি দেখতে থাকো। এভাবে কিন্তু খিচুড়িটা রান্না করে খেলে অনেক টেস্টি হয়। প্রথমে কড়াইটা চুলায় দিয়ে তারপরে দিয়ে দিলাম তেল, পরে সব ধরনের মশলা দিয়ে চাউলটা অনেকক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করলাম। অনেকক্ষণের মধ্যে কি 10 থেকে 7 মিনিট এরকম, 7 থেকে 10 মিনিট এরকম করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি। এদিকে কিন্তু খিচুড়িটা হইতে হইতে আমার ওইদিকে কিন্তু গরুর মাংসটাও রান্না করা শেষ হয়েছে। পুরাটা কিন্তু তোমাদেরকে দেখানো হয় নাই, শুধু খিচুড়িটার দিকেই ক্যামেরাটা ধরে আছি। দেখো বন্ধুরা, খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে আসছে। বলক আধা বলকের মধ্যে কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢেকে রাখবো আরও 10 মিনিট। 10 মিনিটের মতো ঢেকে রাখলেই কিন্তু আমার খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। খিচুড়িতে কিন্তু অনেক সুন্দর সুঘ্রাণ আসছে বন্ধুরা। দেখো, এই তো এদিকে খিচুড়িটা রান্না শেষ। কি সুন্দর ঝরঝরে হয়েছে খিচুড়িটা, আর কালারটা হয়েছে হালকা হালকা, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আমি কিন্তু এভাবেই রান্না করে থাকি, হালকা হালকা মশলায় রান্না বান্না করে খেলে স্বাস্থ্য ভালো থাকে এবং খাবারটাও অনেক সুন্দর মজার হয়। এটাই তোমাদের মাঝে আজকে শেয়ার করা হলো। এদিকে কিন্তু চুলায় এই তো মাংসটা আস্তে আস্তে কষিয়ে নিয়ে এখন খাবারটা দিয়ে দিব। পরে আমি যেটুকু গোস্ত থাকবে ওইটুকু গোস্ত চুলার উপর রেখে দিব, কারণ বাড়িতে বুড়া মানুষ আছে, বুড়া মানুষের জন্য